আরে সনাতন কাকা যে, তা কেমন আছেন? কোথা থেকে আসলেন? একবার ভালো থাকি কেমনে বাবা? গ্রামের হাটে সমস্যা হয়েছে। ঝামেলার কারণে কয়েকদিনের জন্য হাট বন্ধ থাকবে। কতদিন যে বন্ধ থাকবে তা বলা যাচ্ছে না। গ্রামের মানুষের তো এই হাটের ওপরই ভরসা। হাট বন্ধ থাকলে আমাদের মতো গরিব কৃষকদের খুব অসুবিধা হবে। রান্নার আনাজ কোথায় পাবো? কি জানি, আমিও কিছু বুঝতে পারছি না। অনেক কৃষকের বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে। কিভাবে চলবে তারা কে জানে। হাট বন্ধ থাকলে কি হবে? গ্রামের ব্যবসায়ীরা রাস্তার ধারে হাট বসালে ভালো হতো না কাকা? গ্রামের লোকেরাও আনাজ পেত, দোকানদারিদেরও বিক্রি হতো। কথা তুমি ঠিকই বলেছো বাপু। এখন দেখা যাক কি হয়। এবার চলি এখন। কাকিমা, এত বড় পাকা ইলিশ কোথা থেকে আনলে গো? আমার তো ইলিশ দেখে খুব খেতে মন চাইছে। তোর কাকা শহর থেকে একজন লোককে দিয়ে পাঠিয়েছেন, তিনি রাতে এসে খাবেন, তাই তাড়াতাড়ি রান্না করতে যেতে হবে। এমন ইলিশ তো আর সব সময় পাওয়া যায় না। চলি রে। মা, ও মা, ইলিশ দেখে আমারও ইলিশ খেতে মন চাইছে। বাবাকে বলো না একটা ইলিশ আনতে। চুপ কর তো। ইলিশ মাছ, ইলিশের দাম কত জানিস? তোর বাবার ইলিশ কেনার সাধ্য নেই। তুই কেন এমন বায়না করিস? দেখলেই খেতে হবে। আর বলিহারি মিনতি দিদিও এই বাড়ির উঠান দিয়ে ইলিশ নিয়ে যেতে হবে। আর পারি না। আমার খুব খেতে মন চাইছে, তাই তো বললাম। তুমি তো বকো কেন? আর কথাই বলবো না তোমার সাথে। কি গো, ওভাবে পাইচারি করছো কেন? আর আজ মাছের আড়তে গেলে না সে? কাল কি বিক্রি করবে তবে? এই শুনেছ বউ, হাটে অনেক গন্ডগোল হয়েছে জায়গা নিয়ে, তাই সেখানে হাট আর বসবে না। এখন কোথায় গিয়ে মাছ বিক্রি করব বলো তো? তাই তো আজ মাছের আড়তে যাইনি। খুব চিন্তায় আছি গো। কি বলছো? এবার তবে কি হবে? মাছ বিক্রি করেই তো সংসারটা চলছিল ভালোভাবে। বাজারে না বিক্রি করতে পারলে তবে কোথায় যাবে মাছ বেচতে? হায় হায়, এ কি আপদ এলো আমাদের সংসারে। এই কিছু একটা তো করতেই হবে। ভাবছি হারান দাদার কাছে একবার যাব। সে তো তোমার দাদা, উনি নিশ্চয় একটা বুদ্ধি দেবেন। যেতে চাইছি যখন যাও, দেখো কোনো উপায় বের করো নাকি। দাদাও তো কত বিপদে আমাদের কাছে সাহায্য নিয়েছেন। মালামা, কই রে? আমার জন্য একটু জল নিয়ে আয় তো। তোমার মেয়েকে নিয়ে আমি আর পারি না। তার নাকি ইলিশ খেতে মন চেয়েছে। আমি তো বকে দিয়েছি, এখন রাগ করে কোথায় গেল কে জানে। কি বলছো কবিতা? তুমি ওকে এত বকলে কেন? এখন আমি ওকে কোথায় খুঁজে পাবো? এদিকে সন্ধেও নেমে এসেছে। এই এই তোমার আশকারাতেই মেয়েটা এমন জেদি হয়েছে। না হলে ওইটুকু মেয়ের এত জেদ কোথা থেকে আসে শুনি? আহা কবিতা, তুমি এত রাগছো কেন? ওর কি এত বুদ্ধি হয়েছে বলো? বড় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন বায়না করবে না তো আর কবে বায়না করবে বলো তো? কানাইদা, কি হয়েছে? তোমরা তো চিন্তিত কেন গো? আর বলো না যোগু, আমার মেয়ে ইলিশের জন্য বায়না ধরে নাকি রাগ করে চলে গেছে। তা তুমি হঠাৎ আমাদের বাড়িতে কিছু বলবে? কি আর বলবো বলো, হাট বসা বন্ধ হয়ে গেল, সেটা নিয়ে চিন্তায় আছি গো। তাই তোমার কাছে এলাম। কি করা যায় বলো তো? হ্যাঁ, শুনলাম সেই কথা। তা তোমরা দোকানেরা মিলে গ্রামের রাস্তার ধারেও তো বসতে পারো। তাহলেই তো হয়, জায়গা নিয়ে ঝামেলাও হবে না, আমরাও আনাজ কিনতে পারবো। সত্যি তো, এটা তো মাথায় আসেনি। তাহলে তাই করা যাক, কি বলো দাদা? হ্যাঁ, তবে তার জন্য আগে মোড়ল মশাই থেকে অনুমতি নিতে হবে। তুমি সবাইকে বলে রেখো, কাল সবাই মিলে যাবো মোড়লের কাছে। ঠিক আছে কানাই দাদা, বড্ড উপকার করলে গো। আরে তোমার বোনের তো চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ হয়ে বসে আছে। আরে ওই তো মালা ফিরেছে। তোমরা শুধু শুধুই চিন্তা করছিলে। আমি তবে যাই গো। মালামা, আয় তো, কি হয়েছে আমায় বল তো দেখি শুনি। আগে ঘরে চলো, তারপর বলছি। মোড়ল মশাই, হাট বন্ধ থাকার কারণে আমাদের খুব অসুবিধে হচ্ছে। আমরা চাই গ্রামের রাস্তার ধারে একটা নতুন বাজার বসুক। আপনি অনুমতি দিলে সবাই লাভবান হবে। হ্যাঁ মোড়ল সাহেব, এতে আপনারও লাভ হবে। আপনি যদি রাজি হন তাহলে আমরা কাল থেকে হাট বসানোর ব্যবস্থা করতে পারি। বাহ 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 বাহ, তোমরা খুব ভালো উদ্যোগ নিয়েছো।
আমি তোমাদের ওপর খুশি হলাম। আমি রাজি, তোমরা কাল থেকে এই নতুন বাজার বসাও। মোড়ল মশাই, আপনি রাজি হয়েছেন শুনে খুব ভালো লাগলো। এবার আমাদের মতো গরিব কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারবে। আসলে হাটের খবর আমি আগেই পেয়েছি, এত কাজের মাঝে আর কোনো কিছু করে উঠতে পারিনি। তোরা নিজেরা এসে ভালোই করেছিস। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আমরা কাল থেকেই ব্যবস্থা শুরু করছি। আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। বাবা, কাল যে বললাম ইলিশ মাছের কথা, তুমি আমাকে ইলিশ মাছ এনে দেবে? আমার খুব খেতে ইচ্ছে করছে। তুমি কাল নতুন হাট থেকে একটা ইলিশ নিয়ে এসো না। হ্যাঁ রে মা, কাল নতুন হাট বসছে, দাম মনে হয় একটু কম হবে। আমি কাল অবশ্যই তোর জন্য একটা বড় সাইজের ইলিশ মাছ এনে দেবো। আর তুই আর রাগ করিস না। নতুন হাট বসবে শুনে তোমার মুখে হাসি দেখছি, কিন্তু মোড়ল মশাই এত সহজে রাজি হলো কেন? আমার কেন জানি মনে হচ্ছে এর পেছনে কোনো মতলব আছে। তুমি কেন এত চিন্তা করো কবিতা? যা হবে ভালোই হবে। মোড়ল মশাই ওরকম লোকই না। বাবা, তুমি কথা দিলে তো? তুমি যদি ইলিশ না আনো তাহলে আমি আবার রাগ করব। আমার কিন্তু ইলিশ খেতে ইচ্ছে করছে। কথা দিলাম, কাল তোর ইলিশ ঘরে আসবেই। আর তুই শুধু এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড় দেখি, যা শীত পড়েছে। আরে এই যে নিয়ে যাও, খেতে টাটকা সবজি আর নদীর মাছ আছে, নতুন বাজারে সব টাটকা জিনিস নিয়ে যাও, নিয়ে যাও। এ কি, নতুন হাট বসলো কিন্তু সবকিছুর দাম এত বেশি কেন? ভাবলাম নতুন বাজার বসেছে, জিনিসপত্রের দাম কম হবে। না, এ তো দেখছি ডবল দাম সবকিছুর। ইলিশ মাছের দাম তো আকাশ ছোঁয়া। কানাই এইসব ভাবতে ভাবতে পেছন ঘুরে দেখে যোগু ইলিশ মাছ নিয়ে বসে আছে। অনেক আশা নিয়ে কানাই যোগুর কাছে ইলিশ কিনতে যায়। আরে কানাই দাদা যে নতুন বাজারে এসেছো, ভালোই করেছো। আমিও ইলিশ নিয়ে এলাম, দেখি বেচা বিক্রি কেমন হয়। তুমি ইলিশ মাছ বিক্রি করছো? দাম কত করে দিচ্ছ? আমার মেয়ের জন্য একটা ইলিশ কিনতে চাইছিলাম, আর কালই ওকে কথা দিয়েছি। কানাই দাদা, ইলিশ মাছের দাম জানো তো? এই হাটে দাম অনেক বেশি। তোমার কাছে যে টাকা আছে তাতে ইলিশ হবে না। তুমি বরং অন্য কিছু নিয়ে যাও না। একটা ইলিশ 800 টাকা করে। তুমি এত দাম চাইছো কেন? এই হাটে সবকিছুর আকাশ ছোঁয়া দাম। গরিবরা কি কিছুই কিনতে পারবে না? এই হাট তো আমাদের জন্য বসার কথা ছিল। এবার আমরা ব্যবসায়ীরা মিলে ঠিক করেছি সবকিছু। এতদিনে যা লোকসান হয়েছে সব পুষিয়ে নিতে হবে তো নাকি? আমাদেরও কিছু করার নেই গো। তুমি বরং বাড়ি চলে যাও, ইলিশের দাম কমলে আমি তোমায় বলবো নি। কানাইদা, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো? তোমার ইলিশ কেনার ভাগ্য নেই, আর ইলিশের দোকানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, এবেলা বাড়ি যাও। হরিদা, এমন কথা বলো না। আমার মেয়ের শখ পূরণের জন্য আমি সবকিছু করতে পারি। শোনো কথা, মোড়ল তোমায় ডেকেছেন, ওনার বাড়িতে কাজ আছে। ইলিশের দোকানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলো আমার সাথে। ঠিক আছে হরিদা। মোড়ল মশাই আবার কেন ডেকেছেন? তার বাড়িতে আবার কিসের কাজ পড়লো? গেলেই দেখতে পাবে, মোড়লের গুদাম ঘরে কাজ আছে, তাই আমাকে ডাকতে পাঠালো। মোড়ল মশাই, আপনি আমাকে ডেকেছেন? নতুন বাজার তো বসলো, কিন্তু সবকিছুর দাম অনেক বেশি। গরিবরা কিছুই কিনতে পারছে না। ওটা আমি দেখবো কি করা যায়। তুই এখন আমার গুদাম ঘরে কাজ কর, মালপত্রগুলো সাজিয়ে দিতে হবে। কাজ শেষ করতে তো রাত হতে পারে। ঠিক আছে কর্তা, আপনি একটু কাজটা বুঝিয়ে দেন, আমি এখনই কাজ শুরু করছি। মানুষটা সেই বিকেলে বাজারে গেল, এখনো তো ফিরলো না। এদিকে রাত হয়ে এলো, এদিকে মেয়েটাও পা কেটে বসে আছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কবিতা, আমি ফিরেছি। তুমি এখনো জেগে আছো? এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি তো চিন্তায় অস্থির, আমার ঘুম আসছিল না। মোড়লের গুদাম ঘরে অনেক কাজ ছিল, তাই দেরি হলো। এ কি, মালার পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? ইলিশের জন্য আজও বায়না করাই বকেছিলাম, রাগ করে চলে গিয়েছিল। তারপর পায়ে চোট পেয়েছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আমার জন্যই সব হলো। আমি যদি ওকে একটা ইলিশ এনে দিতে পারতাম। এখন রাতে ওর কত কষ্ট হচ্ছে। আমি যে কেমন বাবা। যাও, এখন আর কথা বলো না, তুমি শুয়ে পড়ো, আমরাও ঘুমাই। কাল দেখো যদি আনতে পারো। মোড়লের ওখানে কাজে তো গিয়েছিলে। কি আর বলবো কবিতা, এত রাত ভোর কাজ করলাম, কর্তা বললো 2 দিন পর টাকাটা নিতে।
তারপর আর কি চলে এলাম। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে। মালা স্বপ্নে পরীদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে আলো আর ফুল। ছোট্ট একটি পরী মালাকে ইলিশ ভাজা খেতে দিচ্ছে। ও, এত সুন্দর ইলিশ মাছ, আমি পেট ভরে খাচ্ছি। এই ইলিশের স্বাদ খুব সুস্বাদু। আমি এমন ইলিশ কোনোদিন খাইনি গো। তোমরা অনেক ভালো। বাবা, মা। কি হলো রে মালা? এত রাতে ঘুম ভেঙে গেল কেন? কান্না করছিস কেন মা? পায়ে ব্যথা করছে? বাবা, আমি স্বপ্ন দেখছিলাম আমি পেট ভরে ইলিশ খাচ্ছি। আমার এনে দেবে না ইলিশ মাছ? তোদের জ্বালায় আর পারিনে। এত রাতে ঘুম ভাঙিয়ে ইলিশের নাম নিচ্ছিস। সারাদিন খেটে আর রাতেও ঘুমোতে দেবে না। তুমি কেন মেয়েকে কথা দিলে? ইলিশ আনতে পারবে না তো মেয়েকে বলো কেন এনে দেবে? এখন তোমার জন্য সে এমন বায়না করছে, তুমি ওকে সামলাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমাদের এই ঝগড়া আর আমার ইলিশের বায়না আমি সহ্য করতে পারছি না। থাকো তোমরা। তুমি কোথায় যাচ্ছো এই গভীর রাতে একা একা? হয়েছে হয়েছে তোর শান্তি এবার। মানুষটা এত রাতে কোথায় গেল কে জানে। কর কর আরো ইলিশের বায়না। রাত প্রায় শেষের দিকে, চারদিক নিথর হয়ে আছে, কুয়াশাও পড়েছে বেশ। কানাই মন খারাপ করে একা একা হাঁটছে। হাঁটতে হাঁটতে এক অচেনা জায়গায় চলে আসে। আমি কোথায় এসে পড়লাম? এ পথ তো আমার চেনা নয়। আমি তো গ্রাম ছেড়ে অনেক দূরে চলে এসেছি। চারিদিকে কেবল গাছপালা আর জঙ্গল। কিসের শব্দ? মনে হচ্ছে অনেক লোক কথা বলছে। এত রাতে এই নির্জন জায়গায় কিসের কোলাহল? কানাই গাছের ডালপালা সরিয়ে দেখে সেখানে আলোয় ঝলমল একটি হাট বসেছে। সে অবাক হয়ে এগিয়ে যায়। এ কি, এত রাতে এখানে হাট বসেছে? এই শেষ রাতে হাটে কিসের বাজার? আমি তো কখনো আমাদের গ্রামের শেষে এমন হাট দেখিনি। আরে কি বলছেন আপনি? আপনি কি এই হাটে নতুন এসেছেন? এখানে তো রোজ হাট বসে। এটা পরিদের লাল ইলিশের হাট। হরিদের হাট, লাল ইলিশ? এমন জিনিস তো আমি জীবনেও শুনিনি। আপনারা এত রাতে এখানে কি করছেন? দেখুন, এখানে নামমাত্র দামে বড় বড় লাল ইলিশ বিক্রি হচ্ছে। এখানে সবাই আসে। আপনি খুব ভাগ্যবান যে এই হাট দেখতে পেলেন। নামমাত্র দামে? আমি বিশ্বাস করতে পারছি না। আমি এখান থেকে আমার মেয়ের জন্য ইলিশ কিনতে পারবো? পারবেন বই কি? এই হাটে আসার সৌভাগ্য সবার হয় না গো দাদা। কানাই দেখে সেখানে সত্যিই নামমাত্র দামে বড় বড় লাল ইলিশ বিক্রি হচ্ছে। সে একটা দোকানে যায় ইলিশ কিনতে। কানাই, তুমি এসেছো? দেখো, এখানে কত বড় বড় লাল ইলিশ। এই ইলিশ সাধারণ ইলিশের চেয়ে অনেক স্বাদ। কতগুলো লাগবে তুমি নিয়ে যাও। আমি স্বপ্ন দেখছি না তো? এত বড় সাইজের ইলিশ কিনবো? হাতে তত পয়সা নেই আমার। তুমি এ হাটে আসতে পেরেছো, তাই এর জন্য কোনো মূল্য লাগবে না। তুমি তোমার ইচ্ছে মতো ইলিশ নিয়ে যেতে পারো। এই ইলিশ তো সত্যি লাল। আমি বিশ্বাস করতে পারছি না। ও পরি, তোমাকে অনেক ধন্যবাদ। আমার জন্য আমার মেয়েটা অনেকদিন পর ইলিশ খেতে চেয়েছিল, সেই জন্য নিয়ে যাচ্ছি। আমি জানি তোমার মনে কোনো লোভ নেই। ভোর হতে চললো, তুমি এখন বাড়ি যাও। কানাই খুশি মনে পরিদের দেয়া লাল ইলিশ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কানাই, তুই এত সকালে কোথায় যাচ্ছিস রে? আর তোর হাতে এই লাল ইলিশ কোথা থেকে এলো? এমন মাছ তো আমি জীবনেও দেখিনি। এই ইলিশ আমি গ্রামের শেষের জঙ্গলে শেষ রাতের হাটে পেলাম। সেখানে পরিদের হাট বসে গো কাকা। খুব কম দামে ইলিশ বিক্রি হচ্ছিল। কি বলছিস তুই? শেষ রাতের হাট গ্রামের শেষের জঙ্গলের ভেতর? ও সব কিছু না, আর তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। জঙ্গলের ওদিকে যেও না, ওদিকে কোনো হাট বসে না।
না সনাতন কাকা, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো না কেন? আমি নিজে চোখে দেখেছি আর এই ইলিশ কিনে এনেছি। সারা রাত ঘুমাসনি তাই উল্টো পাল্টা বলছিস, এবেলা বাড়ি যা দেখি। সনাতন কাকা আমার কথা বিশ্বাসই করলো না। যাকে সেটা তার ব্যাপার, আমি বাড়ি যাই। ওগো, তুমি কোথায় গিয়েছিলে? আর ওটা তোমার হাতে কি গো? মালার জন্য ইলিশ নিয়ে এসেছি। মালা, মালা, মা কোথায় গেলি? দেখ দেখ তোর জন্য কি এনেছি। বাবা, এ তো সেই স্বপ্নের ইলিশ, তুমি সত্যি এনেছো। আমি খুব খুশি। কি মজা, কি মজা, আমি ইলিশ খাবো। আমি তো বিশ্বাস করতে পারছি না। তুমি ইলিশ কোথায় পেলে গো? ইলিশের তো অনেক দাম, আর এ দেখছি লাল ইলিশ। সে অনেক কথা, এগুলো যে সে ইলিশ নয় গো, পরিদের হাটের লাল ইলিশ গো। কি বলছো? এসব এমন আবার হয় নাকি? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? না গো কবিতা, তুমি মালাকে মাছটা রান্না করে দাও। আমি যাই, মোড়লের বাড়িতে একটু কাজ বাকি আছে, ওগুলো করে দিয়ে আসি আর টাকাটা নিয়ে আসি। বাবা, আমার হাতে ইলিশগুলো দাও তো। আহ, পরিদের হাতে লাল ইলিশ। উমা, মাছগুলো রান্না করে দাও। যাক, বায়না তবে পূরণ হলো। নিয়ে আয় মাছগুলো। শুনলাম তুই নাকি কাল বিকেলে রাস্তার ধারের হাট থেকে ইলিশ কিনতে গেছিলি। টাকা নেই তো ইলিশ কিনতে যাস কেন বলতো? রাস্তার ধারে হাট থেকে কিনতে পারিনি তো কি হয়েছে? গ্রামের শেষের জঙ্গলের শেষ রাতের হাট, ঠিকই লাল ইলিশ কিনে এনেছি আমার মালার জন্য। গ্রামের শেষের জঙ্গলের শেষ রাতের হাট? তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, আমি কেন, আমার বাপ দাদাও জীবনে এমন হাটের নাম শোনেনি। মোড়ল মশাই, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি সেই পরিদের হাটে গিয়েছিলাম। সেখানে নামমাত্র দামে ইলিশ বিক্রি হয়। পরিদের হাট? বাবার বিষয়। ঠিক আছে, তুই আজকে হরিকে সেই হাটে নিয়ে যাবি, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে সত্যি হাট আছে কিনা। ঠিক আছে মোড়ল মশাই, আজ রাত শেষ হলেই আমি হরিদাকে নিয়ে যাব। রাত শেষে কানাই হরিকে নিয়ে সেই হাটের জায়গায় যায়, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। সেখানে কেবল জঙ্গল আর ঝোপঝাড়ে ভর্তি। আরে ও কানাদা, কোথায় তোমার হাট? কোথায় তোমার লাল ইলিশ? এখানে তো কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। মোড়লের কথাতে ঘুম জেগে আসার লাভটা কি হলো? হ্যাঁ, এ কি, কাল তো এখানে হাট ছিল, কোলাহল ছিল, আমি তো এখান থেকে ইলিশ কিনেছিলাম। তুমি মিথ্যেবাদী কানাই। মোড়ল মশাইকে আমি কাল সব বলবো, তুমি আমাদের সাথে ভাওতাবাজি করেছো। তুই নাকি পরিদের হাট থেকে লাল ইলিশ কিনেছিস? হ্যাঁ, মিথ্যে বলার আর জায়গা পাস না। আমি সত্যি বলছি কর্তা, কাল ওখান থেকেই লাল ইলিশ কিনেছিলাম। চুপ করো তুমি, লজ্জা করে না এভাবে মিথ্যে বলতে? নাকি পাগল হয়ে গেছো? আমরা নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। যাও যাও, বাড়ি যাও। তুমি কি শুরু করেছো? এখন লোকে তোমাকে পাগল বলছে, সবাই বলছে তুমি নাকি অভাবের জ্বালায় পাগল হয়ে গেছো। আমি কি তাহলে মিথ্যে দেখলাম? মালা, তুই আজ আমার সাথে সেই হাটে যাবি, আমি তোকে দেখাবো। আজ আবারও যাবো সেই হাটে। তাহলে কি পরিণামায় মিথ্যে বলবে? তা তো হতে পারে না। বাবা, হয়তো কোনো কারণে কাল হাট বসেনি। আজ শেষ রাতে আমিও যাব। যদি সত্যি হাট থাকে তবে দেখতে পাবোই। দেখাই যাক। কি শুরু করেছো? এখন মেয়েকেও নিয়ে যাচ্ছ? ওর পায়ে চোট। তুমি কেন এত পাগলামি করছো? তুমি চুপ করো, আমি মালাকে নিয়ে ফিরে আসবো। আমি ওকে প্রমাণ দেবো আমি পরিদের হাটে গিয়েছিলাম। এই কথা বলে কানাই আর মালা বেরিয়ে পড়ে। কানাই আর মালা সেই জায়গায় পৌঁছায়। তারা আজও কোলাহল শুনতে পায়। গাছপালা সরিয়ে তারা ভেতরে যায়। দেখে আজও হাট বসেছে। বাবা, সত্যি হাট বসেছে, দেখো কত আলো। এ তো সেই স্বপ্নের জায়গা। আমি তো এমন একটা জায়গায় স্বপ্নে দেখেছিলাম। এখানে তো রোজ হাট বসে, কালও বসেছিল। আপনি তো কাল এখানে এসেছিলেন, তাই না? কানাই, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। তোমার মেয়ে মালা আর তোমার মন খুব ভালো,
তাই তোমরা এই হাট দেখতে পাচ্ছ। পরি, আমি জানি আমার কোনো ভুল ছিল না, কিন্তু হরি কেন দেখতে পেল না? কাল তুমি যাকে এনেছিলে তার মন ভালো ছিল না, তার মনে লোভ ছিল, তাই তোমরা কাল এই হাট দেখতে পাওনি। মনে লোভ আর হিংসা থাকলে এই হাট অদৃশ্য হয়ে যায়, তারা দেখতে পায় না। আমি তোমায় আমার স্বপ্নে দেখেছিলাম পরি। আমি ইলিশ খুব ভালোবাসি, জানো আমার বাবাকে সবাই পাগল বলছে, কেউ বিশ্বাস করছে না। মন্দ লোকের বিশ্বাস আর অবিশ্বাস দিয়ে কিছুই হয় না মালা। নিজেরা সৎ আর ভালো থাকলে সমাজের মন্দ লোকের হিংসা হবেই, এটাই স্বাভাবিক। শোনো মালা, আমি তোমাকে একটি ঝুড়ি উপহার দিচ্ছি। এই ঝুড়িতে রোজ সকালে ঝুড়ি ভর্তি লাল ইলিশ পাবে। এই ঝুড়ি কখনো তোমাদের হতাশ করবে না। তোমার মন খুব ভালো পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভোর হতে লাগলো, আমরা তবে আসি গো পরি। ভালো থেকো তোমরা। দেখেছো মা, বাবা ঠিক বলেছিল, সেখানে হাট বসে। এই দেখো, পরি আমায় এই ঝুড়িটা দিল, এটাতে রোজ সকালে ইলিশ মাছ পাওয়া যাবে। তোর মা এখনো বিশ্বাস করে উঠতে পারেনি রে। এই পরির দেওয়া জাদুর ঝুড়ি আমাদের অনেকগুলো লাল ইলিশ এনে দাও। এ কি দেখছি, এ যে সত্যি। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার কথাই সত্যি গো। মালা, এখন পেট ভরে ইলিশ খেতে পারবি। কবিতা, যাও মালাকে রান্না করে দাও দেখি। এত মাছ তো আর আমরা খেতে পারবো না। তুমি এই মাছ নতুন হাটে বিক্রি করতে পারো, এতে আমাদের ভালো আয় হবে। তুমি লাল ইলিশ নিয়ে এখন নতুন ব্যবসা শুরু করো। কথাটা একদম ঠিক বলেছ কবিতা। পরদিন বিকেলে কানাই হাটে লাল ইলিশ নিয়ে বসেছে। সবাই তার কাছ থেকে ইলিশ কিনছে। লাল ইলিশ, ক্রেতার সমাগম বেড়েই চলেছে। নিয়ে যান, নিয়ে যান, টাটকা লাল ইলিশ নিয়ে যান। আমার তোর বলা সেই পরীর হাট দেখিনি, কিন্তু তুই ঠিকই লাল ইলিশ বিক্রি করছিস। তার মানে কিছু একটা আছে যা আমরা দেখতে পাইনি। মোড়ল মশাই, মনের লোভ চোখকে অন্ধ করে, তাই আপনারা কেউ দেখতে পাননি। কানাইদা, আমায় ক্ষমা করে দিও, তোমার সাথে শুরু থেকে আচরণ খারাপ করে আসছি। আর মনে অবশ্যই লোভ ছিল, তাই তো পরীর হাট দেখতে পারিনি। ঠিকই বলেছিস রে হরি, আমারও মনে লোভ ছিল। আজ থেকে হাটে তোকে আর কোনো কর দিতে হবে না, তুই প্রতিদিন হাটে লাল ইলিশ বিক্রি করবি। আমি জানি মোড়ল মশাই আপনি কেমন মানুষ, আর আপনার একদিন নিমন্ত্রণ রইল। এই লাল ইলিশ ভাজা দিয়ে গরিবের ঘরে ডাল ভাত খেয়ে যাবেন। নিশ্চয় যাব, হরিকেও সাথে নিয়ে যাব। আবার সেই জায়গায় এসেছি, ওই তো সেই পরি। মালা, তোমার ইলিশ খেতে মন চেয়েছিল বলেই আমি তোমার স্বপ্নে এসেছিলাম এবং তোমার বাবাকে আমাদের হাটে নিয়ে সাহায্য করেছিলাম। এখন তুমি মন ভরে ইলিশ খেতে পারবে। হ্যাঁ গো পরি, মন থেকে চাইলে বিধাতা ঠিক তা পাওয়ার ব্যবস্থা করে দেন। এখন আমি আর আমার বাবা মা সবাই খুশি। আবার স্বপ্ন দেখছি সেই গভীর রাতে। হ্যাঁ গো বাবা, যে সে স্বপ্ন নয় গো, লাল ইলিশের স্বপ্ন গো।